পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা কেন এফআইআর দায়ের করতে দেরি করলো বিধাননগর কমিশনারেট? যাদের নামে এফআইআর হয়েছে তাদের 41A নোটিশ দিল না, প্রশ্ন বিচারপতি বিশ্বজিৎ বসুর। এফআইআর দেরি করে কেন করা হলো, আদালতে রিপোর্ট জমার নির্দেশ দেওয়া হয়েছে। এফআইআর এর নাম থাকলেও কেন 41A নোটিশ পাঠানো হয়নি? সিআইডি ও বিধাননগর কমিশনারেটকে রিপোর্ট জমার নির্দেশ। পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর সহ একাধিক নেতার নামে এফআইআর হয়েছে। 13ই মার্চ মামলার পরবর্তী শুনানি। পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলা, যেখানে বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন কেন এফআইআর দায়ের করতে দেরি করা হলো, কেন এখনো যাদের নামে এফআইআর হয়েছে তাদের 41A নোটিশ দিল না বিধাননগর কমিশনারেট এবং সিআইডি। আদালতের নির্দেশ আপনাদের জানিয়ে রাখি, এফআইআর দেরি করে কেন করা হলো বা তার কারণ কি জানিয়ে বিধাননগর কমিশনারেটকে আদালতের রিপোর্ট জমা দিতে হবে। সিআইডি এবং বিধাননগর কমিশনারেটকে রিপোর্ট দিয়ে জানাতে হবে কেন এফআইআর এর নাম থাকার পরেও পাঠানো হলো না 41A নোটিশ। আদালতের নির্দেশ সম্পর্কে জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তিনা। পীযূষ দা, আদালতের নির্দেশ সম্পর্কে বিস্তারিত জানতে চাইবো। দেখো, পাহাড়ে নিয়োগ দুর্নীতি নিয়ে এই মামলাটি প্রথমে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এলেও পরবর্তীকালে তিনি এই মামলা থেকে অব্যাহতি নিয়েছিলেন, কিন্তু প্রধান বিচারপতি পুনরায় তার কাছেই মামলাটি ফেরত পাঠান শুনানির জন্য। আজকে যখন এই মামলাটি শুনানির জন্য পুনরায় এসেছে, তখন বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন রাখেন রাজ্যের আইনজীবীর কাছে কেন এফআইআর দায়ের করতে দেরি করেছিল বিধাননগর কমিশনারেট, কেন এখনো যাদের নাম এফআইআর এ রয়েছে তাদেরকে 41A নোটিশ দিয়ে বিধাননগর কমিশনারেট এবং সিআইডি তাদেরকে ঢুকেননি এবং তাদের জিজ্ঞাসাবাদ করেনি। আদালতের নির্দেশ এফআইআর দেরি করে কেন করা হলো তা নিয়ে বিধাননগর কমিশনারকে আদালতে একটি রিপোর্ট দিতে হবে। পাশাপাশি সিআইডি ও বিধাননগর কমিশনারকে এফআইআর জানাতে হবে যে এফআইআর এর নাম থাকা সত্ত্বেও অভিযুক্তদের কেন এখনো পর্যন্ত নোটিশ দিয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো না। প্রসঙ্গত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বিনয় তামাং সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিদের বা নেতাদের নাম ইতিমধ্যে এফআইআর এ লিপিবদ্ধ হয়েছে এবং সেই লিপিবদ্ধ হওয়ার পর কেন পুলিশ তা ব্যবস্থা নিচ্ছে না সে বিষয়ে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। আগামী 13ই মার্চ পরবর্তী শুনানির দিন এই রিপোর্ট আদালতে পেশ করতে হবে। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।